একটা রিপোর্ট দেখে আমার শঙ্কার কথা বলি। সেটা হচ্ছে ফরিদপুরে মঞ্চে জায়গা না পেয়ে এনসিপি নেতার উপর চড়াও বিএনপি নেতারা। ঘটনাটা হয়তো মারাত্মক না, কিন্তু আমার শঙ্কার জায়গাটা হলো আমি সামনের দিনের কথা চিন্তা করছি। সামনে তো একটা রাজনৈতিক সরকার আসবে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার উল্লেখ করছেন। তো রাজনৈতিক সরকারে বিএনপির সম্ভাবনাই বেশি অনেকে বলেন, আর বলেন জামাতের কথা। তো বিএনপির কথাও ধরে নিই, যেহেতু এখানে ঘটনাটা বিএনপির সাথে ঘটেছে, যে বিএনপি ক্ষমতা আসলে এনসিপির কি হবে। অনেকে বলেন যে ইউনূস সরকার যতক্ষণ আছে এনসিপি টিকে আছে, ইউনূস সরকার বিদায় নিলে এনসিপির খবর আছে। আর যেভাবে এনসিপির নেতারা বিএনপিকে কটাক্ষ করে কথাবার্তা বলছে, এতে তারা ভিতরে ভিতরে খুব ক্ষেপে আছে। ফলে বিএনপি যদি সরকারে আসে তাহলে এনসিপির খবর হবে। এই যে কথাটা মানুষ বলছে, কেউ কেউ বলছে, এটা কিন্তু একেবারে উড়াই দেওয়ার মতো না। আমি সেই শঙ্কার জায়গা থেকে বলছি যে ভবিষ্যতে রাজনৈতিক সরকারের সাথে অন্যান্যদের কি সম্পর্ক হবে। ইতিমধ্যে দেখেন জামাতের সাথে বেশ সম্পর্কের অবনতি ঘটছে, এবং তারা জামাতকে প্রতিপক্ষ করার জন্য স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে বলার চেষ্টা করছে। আর জামাতও তাদেরকে, বিএনপিকে খুব মানে জঘন্যভাবে বলবো চাঁদাবাজ, দুর্নীতিবাজ কথাগুলি বলার চেষ্টা করছে। কালকে দেখলাম পাপিয়া বিএনপি নেত্রী, তিনি বলছেন যে জামাত তার যে তকমাটা, রাজাকারের তকমাটা বোলানোর জন্য তারা 24-এর বীর সাজার চেষ্টা করছে। যাক, এগুলি বাদ, জামাত বিএনপির একটা দ্বান্দ্বিক সম্পর্ক থাকবে, সংঘাতপূর্ণ অবস্থা থাকবে, কিন্তু এনসিপির উপরে আমার যেমন ক্ষোভ আছে এই অর্থে যে এইভাবে দল করা ঠিক না। দলের নিয়ন্ত্রণ নাই। এখন দেখেন বিভিন্ন জায়গায় যারা সুযোগ সন্ধানীরা, তারা ঢুকে যে চাঁদাবাজি করে দলটাকে একদম শুরুতেই খুব বিতর্কিত করে তুলছে। তাছাড়া এইভাবে একটা সবার অংশগ্রহণ থাকলো, সামনে শুধু তারা থাকলো, এইটা দিয়ে দল হয় না। দল হইলে যেমন ধরেন জাসদ করছে, ছাত্রলীগ করতে করতে তাদের একটা শক্তি, জানান এটা অজানা একটা শক্তি না যে হুট করে আসলাম, জুলাই মাসে পরিচিত হইলাম গণঅভ্যুত্থানের নেতা হিসেবে, আর তারপরেই 2 মাস 3 মাস 4 মাস পরে আমি দল করে ফেললাম। এইভাবে দল হয় না যে তার নানান বিষয় যুক্ত আছে। কিন্তু এটাও ঠিক, একজন নেতা দেখলাম বলছেন যে ওই সার্জিসরা যদি না থাকতো তাহলে বিএনপির নেত্রীর সেই চিকিৎসাও হইতো না, বিদেশে যেতে পারতো না, আর এই নির্বাচনের তারিখও ইউনূস সাহেব ঘোষণা করতে পারতো না। এটাও সত্য। এই কারণে আমি বলি যে এনসিপির নেতাদের উপর বা দল গঠন নিয়ে আমার অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু সেটা তো তাদের অধিকার। তারা যদি করেই ফেলে তাহলে কি অন্যায় আপনি কি ঠেকাতে পারবেন? না, পারবেন না। এটা তাদের অধিকার, এই অধিকারটার স্বীকৃতি দিতে হবে। আবার যেহেতু তারা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, একটা ফ্যাসিবাদ মুক্ত একটা পরিবেশ তৈরি করছে, সেই যে মুক্তির আন্দোলনে তারা যে লড়াকু সৈনিক, সেই হিসাবে তাদের প্রতি কোনোভাবেই এনসিপি এবং এনসিপির নেতাদের উপর চড়াও হওয়া উচিত না। তাদেরকে অন্তত হেনস্থ করা, লাঞ্ছিত করা, শারীরিকভাবে আক্রমণ করা। সেদিন দেখলাম সার্জিস আলমের মামলা, এই মামলাটাও অ্যাপ্রিসিয়েট করা উচিত না। বিএনপির উচিত এই মামলাটা প্রত্যাহার করে নেওয়া। বিএনপির সাথে এনসিপির কেন সংঘাত হবে? এনসিপি 24-এর দল, আবার বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, আবার 24-এর দল। তো পুরনো দল হিসেবে তারা একটা ঐতিহ্য বহন করছে। তো এই পুরনোর সাথে নতুনের একটা সংমিশ্রণ ঘটাইতে হবে, ধৈর্য রাখতে হবে। কারণ প্রকৃতিটা, আমি যেটা বলি, যেহেতু ধর্মীয় নামটা নেই, সুতরাং এটা লিবারেল একটা ডেমোক্রেটিক ফোর্স হিসেবেই সামনে হয়তো আবির্ভূত হবে। তো সেই হিসাবে, এবং বিরোধী একটা শক্ত বিরোধী দলও থাকা উচিত, সেই হিসাবে এনসিপির কে স্বাগত জানানো উচিত। এনসিপি কে একেবারে ধ্বংস করব, পতন ঘটাবো, এমন মনোভাব থাকা উচিত না। যাই হোক, এখানে যে ঘটনা ঘটছে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটা সামাজিক প্রতিষ্ঠানের বৃক্ষরোপণ কর্মসূচির মঞ্চে উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ককে বসানো হলেও স্থানীয় বিএনপি নেতাদের জন্য জায়গা রাখা হয়নি। এতে বিএনপি
বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা মঞ্চে উঠে এনসিপি নেতাকে লাঞ্ছিত করার চেষ্টা করেন। উত্তেজনা ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার বিকাল 4:30টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পশ্চিম পাতরাইল সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। যাই হোক, ঘটনার হয়তো যৌক্তিকতা আছে উত্তেজিত হওয়ার। কেন এনসিপির নেতাদেরকে প্রশাসন মানে গুরুত্ব দিল, বিএনপিকে দিল না, এটা একটা প্রশ্ন হইতে পারে। কিন্তু আমি সার্বিকভাবে বলছি যে ভবিষ্যতে যাতে মানে এনসিপির উপর চড়াও না হয়ে এনসিপির যে উত্থান, তার নেতাদের মানে কথা যাতে মাথায় রাখে বিএনপি, এটাই অনুরোধ করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।